রাজধানীতে এই মুহূর্তে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। র্যাবের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশ অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা মূলত র্যাব এবং পুলিশের যৌথ সমন্বয়ে আজকের যে বিশেষ অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে। মূলত রাজধানীর যে সড়ক এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তারা নিরাপত্তা কিন্তু জোরদার করেছে এবং মূলত সমসাময়িক বিভিন্ন ইস্যুর কারণে আজকে র্যাবের এই তল্লাশি কার্যক্রম বা বিশেষ অভিযান যেটি চলছে, যেটি আপনারা দেখছেন, এইটি হচ্ছে রাজধানীর পান্থপথ এলাকা। রাজধানীর কারণ বাজার থেকে পান্থপথ অভিমুখী যে সড়কটি রয়েছে এই সড়কের উপরে র্যাবের এই অভিযানটি চলছে, যেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে। মূলত আজকের এই অভিযানটি র্যাব 2 এর পক্ষ থেকে করা হচ্ছে। এখানে র্যাব 2 এর যারা সদস্যরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশেষ করে র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছে তারা কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। আপনাদেরকে জানিয়ে রেখে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থান কিন্তু এখানে নিয়েছেন। চোরি ছিনতাই মাদকের বিস্তার রোধ করতে তাদের আজকের এই কার্যক্রম যেটি চলছে আপনারা দেখছেন। এখানে বিভিন্ন যানবাহন যেগুলোতে আসলে সন্দেহভাজন তারা মনে করছেন সে সকল যানবাহনকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে, সে সকল যানবাহনের চালকদেরকে। পাশাপাশি এখানে বাইক বা মোটর বাইক পেলে আসলে তাদেরকে থামানো হচ্ছে, যেটি আপনারা সরাসরি দেখছেন। একটি মোটরসাইকেলকে আসলে থামানো হয়েছে, সেই মোটরসাইকেলের চালককে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছেন র্যাবের সদস্যরা, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এখানে আমরা দেখছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু আসলে বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে আসলে তারা থামাচ্ছেন, যেমনটি আপনারা দেখছেন। মূলত এখানে রাজধানীর পবিত্র আশুরাকে ঘিরে যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হতে পারে, তারই কারণে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই যে বিশেষ অভিযান যেটি আপনারা দেখছেন। এখানে কাউকে সন্দেহভাজন মনে করলে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তারা এখানে যে সকল ব্যক্তিকে আসলে তারা সন্দেহভাজন মনে করছে তাদেরকে আসলে তারা সন্দেহ করছে, তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমনটি আপনারা দেখছেন। এটি মূলত রাজধানীর পান্থপথ এলাকা, রাজধানীর কারণ বাজার থেকে এই এলাকা অভিমুখে যে সকল যানবাহন আসছে সে সকল যানবাহনটি মূলত জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমনটি আপনারা সরাসরি দেখছেন। একটি প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়িকে আসলে থামিয়েছেন র্যাবের সদস্যরা এবং এই গাড়িকে থামিয়ে মূলত এখন জিজ্ঞাসাবাদ করছেন র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছে তারা, যেমনটি আপনারা দেখছেন। তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে কোথা থেকে আসছেন, কেন যাচ্ছেন এত রাত্রে, এবং সে সকল বিষয়ে যে আসলে মূলত র্যাবের সদস্যরা তারা আসলে গোপন সংবাদের ভিত্তিতে মূলত তাদের আজকের এই চেকপোস্ট বিশেষ তল্লাশি চৌকি যেটি স্থাপন করেছে তারা রাজধানীর পান্থপথ এলাকায়, যেমনটি আপনারা দেখছেন। এবং এখানে আসলে সন্দেহভাজন কোনো যানবাহন পেলে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছেন তারা, যেমনটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকা থেকে। অর্থাৎ যে গ্রিন রোড এলাকা, পান্থপথের এই গ্রিন রোড এলাকাতে আসলে এই ক্রসিংয়েই তারা চেকপোস্টটি তারা বসিয়েছেন এবং এখানে সন্দেহভাজন কোনো যানবাহন পেলে মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় তারা নিয়ে আসছেন। মূলত র্যাব 2 এর যে আজকের এই কার্যক্রম সেটি কিন্তু আসলে বেশ কঠোর নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। র্যাব 2 এর ঊর্ধ্বতন যে কর্মকর্তাগণ তারা এখানে মূলত তল্লাশি চৌকি স্থাপন করেছিলেন, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এখানে ব্যক্তিগত যে সকল যানবাহন রয়েছে সে সকল যানবাহনগুলোকে আসলে থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে র্যাব 2 এর পক্ষ থেকে আজকের এই যে তল্লাশি কার্যক্রম সেটি মূলত রাজধানীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করতে তাদের আজকের এই কার্যক্রম, এবং পাশাপাশি তারা কিন্তু আসলে রাজধানীতে যেন কোনো প্রকার অপরাধ সংগঠিত না হতে পারে। দীর্ঘ কিছুদিন ধরে আসলে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধ আসলে বৃদ্ধি পাওয়াতে র্যাবের সদস্যরা তাদের পক্ষ থেকে আসলে তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃঙ্খলা কার্যক্রম যেন কোনো প্রকার বিঘ্নিত না হয় তার জন্যই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর নিরাপত্তা জোরদার, যেমনটি আপনারা দেখছেন। মূলত মধ্যরাতে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে, সেই ধরনের অপরাধ যেন সংগঠিত না হতে পারে তার জন্য মূলত র্যাব পুলিশ তাদের আসলে এই যৌথ কার্যক্রম, যেমনটি আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে সরাসরি রাজধানীর গ্রিন রোড এলাকায়। রাজধানীর যখন রাত বেশি গভীর হয়ে যায় তখনই কিন্তু আসলে অপরাধীরা তারা কিন্তু জেগে ওঠে। মূলত বলা হয়ে থাকে রাত যত গভীর হয় অপরাধীদের জন্য তখনই আসলে অপরাধীদের কাছে তখনই আসলে স্বর্গরাজ্য পরিণত হয় এই রাজধানী, এমনটি আসলে বলা হয়ে থাকে। তো তারই কারণে মূলত
মধ্যরাতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তার জন্য সেটি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা করে থাকে রাজধানীর বিভিন্ন এলাকাতে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি আজকে রাজধানীর গ্রিন রোড এলাকায় রাজধানীর পান্থপথে যৌথ বাহিনীর সদস্যরা তারা বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করছে এবং এই বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে তারা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে মতো তাদের আজকের এই কার্যক্রম যেমনটি আপনারা দেখছেন এখানে। র্যাবের যে একাধিক দল তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে, পাশাপাশি তারা এখানে যুক্ত হয়ে তারা মূলত এখানে সন্দেহভাজন কোন যানবাহন পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তারা এখানে কোনো প্রকার আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে কঠোর নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে এখানে আমরা দেখছিলাম ব্যক্তিগত যে সকল যানবাহন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হেলমেট বেন মোটরসাইকেল সেগুলোকে আটক করছেন। পাশাপাশি এখানে মামলা দেওয়ার জন্য আসলে পুলিশ বা ট্রাফিক পুলিশের সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছে। মূলত এটিকে আসলে র্যাব পুলিশের যে যৌথ অভিযান সেটি তারা বলা হচ্ছে এবং র্যাবের পক্ষ থেকে আজকে রাত 10:30 নাগাদ থেকে সেটি শুরু হওয়া যে অভিযান সেটি আসলে রাত 12টা পর্যন্ত আসলে চলমান থাকবে এমনটা আসলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটি শুধু এই পান্থপথ এলাকা নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতে আজকের এই যে কার্যক্রম তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে। এখানে র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন একটি পরিদর্শনে, সেটি আসলে বলা হচ্ছে যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি একটি ব্যক্তিগত মোটরসাইকেলকে আসলে থামানো হয়েছে এবং তার যে চালক রয়েছে সেই চালককে আসলে থামিয়ে কথা বলছেন। এখানে যে ট্রাফিক পুলিশের যিনি সার্জেন্ট রয়েছেন তিনিও কিন্তু যুক্ত হয়েছেন, তিনি আসলে যে চালক রয়েছে তার সাথে আসলে কথা বলছেন যেমনটি আপনারা দেখছেন। থামিয়ে কিন্তু এই মুহূর্তে গাড়ির যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকার কথা সেগুলো কিন্তু এই মুহূর্তে যাচাই বাছাই করে কিন্তু দেখা হচ্ছে। এটা তো অরিজিনাল না, অরিজিনাল না তো এটা ঠিক আছে কিন্তু এটা তো অরিজিনাল না, অরিজিনাল তো অনলাইনে দেখা যাচ্ছে ডেট দেখা এক্সপায়ার ডেট দেখা যাচ্ছে। মোবাইল আছে নাকি আপনারা দেখছেন যে মোটরসাইকেল চালককে থামিয়েছেন র্যাবের সদস্যরা, তাকে আসলে থামানোর পরে তার যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র আসলে যাচাই বাছাইয়ের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এখানে ট্রাফিক পুলিশের যে সার্জেন্ট রয়েছে সেই সার্জেন্ট আসলে কাগজপত্র যাচাই বাছাই করছেন যেমনটি আপনারা লক্ষ্য করছেন এবং চালক তিনি কিন্তু আসলে যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছে দায়িত্বপ্রাপ্ত সদস্য তাদের সঙ্গে আসলে কথা বলে আসলে তাদের কাগজপত্র সেগুলো আসলে যাচাই বাছাই করছেন যেমনটি আপনারা দেখছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে একজন মোটরসাইকেল আরোহীকে কিন্তু এই মুহূর্তে থামানো হয়েছে এবং তার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু এই মুহূর্তে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। মূলত মুসলমানদের ধর্মীয় যে একটি সেই আশেপাশে কেন্দ্র করে বিশেষ পরিচালনা করা হচ্ছে এবং আমরা কি বলতে চাই যে প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই দিনকে ঘিরে নিরাপত্তার স্বার্থে কিন্তু নানান ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই কিন্তু আজকে র্যাবের যে বিশেষ তল্লাশি অভিযান রয়েছে সেই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে একজনকে কিন্তু অপর একটি মোটরসাইকেল চালককে আসলে থামিয়েছেন এখানে র্যাবের সদস্যরা যেমনটি আপনারা দেখছেন। আসলে এই ধরনের আসলে শুধু এই গাড়িটি নয়,
বেশ কয়েকটি মোটরসাইকেলকে আসলে র্যাবের সদস্যরা তারা আসলে থামিয়েছেন এবং তাদেরকে আসলে থামিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসলে নিয়ে আসছেন। আসলে তাদের কাগজপত্র ঠিক রয়েছে কিনা এবং তাদের সকল যে কাগজপত্র সেগুলো আসলে সর্বশেষ আপডেট করা রয়েছে কিনা সে বিষয়গুলো আসলে র্যাবের সদস্য তারা যাচাই বাছাই করছে। শুধু এই মোটরসাইকেলই নন, তারা আসলে এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত যে সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহনে কিন্তু আসলে তারা যাচাই করছে। যেমনটি আপনারা দেখছেন এখানে একটি হাইয়েস্ট গাড়িকে আসলে থামানো হয়েছে, সেই মাইক্রোবাসটিকে থামিয়ে এখানে র্যাবের সদস্যরা তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন তার কাগজপত্র আসলে সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা, যেমনটি আপনারা দেখছেন। এখানে আমরা দেখছি যে একটি যানবাহন থামানো হয়েছে, সেই বাহনটির যে ব্যাগডালা রয়েছে সেই ব্যাগডালাটি আসলে এখন খুলে র্যাবের সদস্যরা তারা আসলে দেখবেন যে আসলে এর ভিতরে কোনো প্রকার নিষিদ্ধ বস্তু রয়েছে কিনা। নিষিদ্ধ বস্তুর মধ্যে থেকে আসলে মাদক, পাশাপাশি এখানে অন্যান্য যে সকল নিষিদ্ধ সামগ্রী রয়েছে সে সকল সামগ্রী আসলে তার বাহনে করে আসলে বহন করা হচ্ছে কিনা সেগুলো আসলে র্যাবের সদস্যরা আসলে যাচাই বাছাই করছেন। দেখছেন যে আসলে পিছনে কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা। র্যাবের সদস্যরা একটি ব্যক্তিগত গাড়িকে থামিয়েছেন, সেই গাড়িটা আসলে তারা যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই শেষে আসলে তাকে ছেড়ে দেবেন এমনটা আসলে জানা যাচ্ছে। বলতে তার যদি সকল ধরনের কাগজপত্র সঠিক থাকে তাহলে সম্ভবত তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনটা আসলে তারা লক্ষ্য করছেন। শুধু এই এলাকাটিতেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতে মধ্যে র্যাব, সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে এই যে তল্লাশি, বিশেষ তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু আসলে চালানো হচ্ছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। ওনার প্রবলেম ছিল হচ্ছে ওনার হেলমেট ছিল না, মাথায় হেলমেট ছিল না, প্লাস ওনার বাইকে যে এক্সট্রা বয় যেটা এই যে অতিরিক্ত মালামাল উনি ক্যারি করছে। এই ওয়েটটা আমরা নিতে পারবো, এতটুকু ওয়েট আমরা নিতে পারবো না না, বাইক এক্সট্রা মালামাল আপনি বাইকে ক্যারি করতে এটা তো পিলিয়নের থেকে ওয়েট অনেক কম। এটা থেকে কম, বাট এই যে দেখেন এই যে বাইক আপনি মালামালটা নিয়েছেন না, মালামালটা এক্সটেন্ড হয়েছে। আমি বোঝার জন্য বলতেছি, তর্ক করছি না। আচ্ছা ঠিক আছে, মানে আমার পিলিয়ন যখন বসেন তো পিলিয়নের পাওয়াটাও কিন্তু এর থেকে বাইরে থাকে। আমি শুধুমাত্র জানার জন্য ঠিক আছে। আপনাকে জিজ্ঞেস করতেছি এর থেকে কতটুকু কম ওয়েট আমি নিতে পারবো। এই যে ওয়েটটা আপনার এক পাশে কম হতে পারে, এক পাশে বেশি হতে পারে, ঠিক আছে। তারপরে যদি আপনি যখন রানিংয়ে থাকবেন তখন আপনাকে এক পাশে যখন ওয়েটটা বেশি হবে তখন আপনার এটা হচ্ছে আপনার জন্য রিস্কি। আচ্ছা, বাইকটা একদিকে কাট হয়ে গেলে আপনি পড়ে যাবেন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আইনে এটা বলা আছে যে যদি অতিরিক্ত কেউ মালামাল ক্যারি করে তার জন্য এক্সট্রা বয়তে মামলা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওটা আপনি এক্সকিউজ করলাম, উইদাউট হেলমেটটা আপনি তো দুটি ভুল আমরা দেখতে পেলাম। আপনারা কয়টি মামলা দিয়েছেন? একটি মামলা করছি, উইদাউট হেলমেট একটা মামলা করছি। উইদাউট হেলমেট। এই ধরনের কোনো তো এখন পর্যন্ত আমি দেখিনি বা শুনি নেই। এই ফার্স্ট টাইম এরকম সম্মুখীন হলাম যে এতটুকু ওয়েট গাড়িতে হুন্ডায় নেওয়া যাবে না। এর থেকে অনেক বেশি ওয়েট নিয়ে আপনারা দেখেন, এখানে দাঁড়ায় আছেন দেখেন, এর থেকে অনেক বেশি ওয়েট নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো সময় এরকম সম্মুখীন হয়নি। আচ্ছা, আপনাকে কি মামলা দেওয়া হয়েছে? কি বিষয়? আমাকে হেলমেটের জন্য একটা মামলা দিয়েছে, আর এটার জন্য যেটা ওনারা ওইটা এক্সকিউজ করেছে যেটা আমি জানি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে হেলমেট পরা উচিত কিনা? অবশ্যই হেলমেট পরা উচিত, কিন্তু আমি এই মাত্র জিনিসটা নিয়েছি, নিয়ে গাড়িটা জাস্ট সোজা করেছি। এই আমি গাড়ি দূরের থেকে চালায়ও আসিনি, আমি এখান থেকেই নিয়েছি, এখান থেকে গাড়িটা ঘুরেছি। র্যাবের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই সাধুবাদ জানাই, অবশ্যই সাধুবাদ জানাই। তারা আমাদের জন্যই কাজ করতেছে, আমাদেরকে হেল্প করার জন্যই করতেছে। অবশ্যই তাদের এই অভিযান সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, আমাদের এই ধরনের ভুলগুলোতে যাতে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে
এই ধরনের মামলার হাত থেকে প্রথম দফা অন্তত সুযোগ করে দেয়, হ্যাঁ, যেহেতু তা না হলে আমরা তো আসলে বিমুখ হয়ে যাব, তাই না? আমরা সহযোগিতা করতে চাই, তবে আমরা এতটুকু সাপোর্ট তাদের কাছ থেকে মানে পাইতে পারি জনগণ হিসেবে। এই আর কিছু বলার নেই। পুলিশের পক্ষ থেকে তো শুধু হেলমেটের জন্য মামলা দেওয়া হয়, এই জি। বিষয়টা কনসিডার করা হলো। এর পরবর্তীতে কি আপনি এই ধরনের কাজ করবেন? এই ধরনের কাজ করেন না, অবশ্যই না, কারণ আমি অনেক মানে কষ্ট করে পয়সা উপার্জন করি, আমার পয়সাটা এতটা ফেলনা না, হ্যাঁ আমি করতে চাই না। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন এখানে একজন মোটরসাইকেল চালককে আসলে নামানো হয়েছিল এবং তাকে থামিয়ে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছিলেন যৌথ বাহিনীর সদস্যরা, মূলত পুলিশ এবং র্যাবের সদস্য। এবং এখানে যে মোটরসাইকেল চালকটি ছিল তাকে জিজ্ঞাসাবাদের পরপরই আসলে তাকে জরিমানা করা হয়, মূলত উইদাউট হেলমেট বা হেলমেটবিহীন চলাচল করার অপরাধে তাকে আসলে একটি মামলা দেওয়া হয়েছে তার মোটরসাইকেলকে। তবে আসলে তার মোটরসাইকেলের পিছনে অতিরিক্ত যে ওজন সেটি আসলে তিনি বহন করেছিলেন। তবে তাকে আসলে প্রথমবার হয় তাকে আসলে মামলা দেওয়া হয়নি, তাকে প্রথমবারের জন্য আসলে ছাড় দেওয়া হয়েছে এবং সেই মোটরসাইকেল চালক আসলে তিনি কিন্তু এই মুহূর্তে তার যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আসলে তিনি চলে যাচ্ছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এখানে যে মোটরসাইকেল চালকটি সে আসলে মুহূর্তে চলে যাচ্ছেন তার গন্তব্যে এবং তাকে একটি হেলমেট বিহীন চলাচল করার জন্য তাকে একটি মামলা দেওয়া হয়েছে, যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এই ছিল দর্শক সর্বশেষ